মতিপুরের এক ছোট্ট গ্রামে তিতাস ও তার ঠাকুমা বাস করত। বাবা মা জীবিত না থাকায় খুব দুঃখ কষ্টে তাদের দিন কাটত। গ্রামের পূর্ব পাশে ছিল এক বিশাল বাঁশঝাড়, তার সামনেই ছিল একটি পুকুর। সেখানে থেকেই তিতাস রোজ জল এনে তার ঠাকুমাকে রান্নায় সাহায্য করত। তারপর দুপুরে দুজনে একসাথে খাওয়া দাওয়া সেরে রোজ বিকালে তিতাস মাঠে গরু চড়াতে নিয়ে যেত। এইভাবেই তাদের সুখ ও দুঃখের মাঝে দিন কাটতে থাকে। নীল রঙের পাখি, কি সুন্দর পাখিটা। এরকম পাখি আমি তো আমাদের এখানে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তুমি কি আমায় একটু সাহায্য করতে পারবে? তুমি কথাও বলতে পারো? বাহ, সুন্দর তো। তুমি করবে আমায় সাহায্য? আমি আমি তোমাকে কিভাবে সাহায্য করব? তুমি আমাকে অনুসরণ করো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে নীল পাখি। নীল পাখি, সামনে তো একটা দরজা দেখা যাচ্ছে। আমি দরজার ওপারে যাব কিভাবে? তুমি দরজা স্পর্শ করো। কি সুন্দর সব কিছু, কত আলো, বাতাসে কি সুন্দর গন্ধ ভেসে বেড়াচ্ছে, কত পাখি উঠছে। তুমি কি এখানেই থাকো নীল পাখি? তিতাস, এই রাজ্য আমার। আমি এখানকার রানী। আমি জানি তুমি অনেক কষ্টে দিন কাটাচ্ছ। আমি তোমার মতোই সাহসী ও ভালো মনের মেয়ের খোঁজেছিলাম, যে আমাদের রাজ্যের হারিয়ে যাওয়া জাদু ফুলকে খুঁজে এনে আমাদের রাজ্যকে রক্ষা করতে পারবে। আমি তো গ্রামের এক সাধারণ গরিব মেয়ে, আমি কি পারবো জাদুর ফুলটা খুঁজে আনতে? শোনো তিতাস, তোমার ভেতরেই আছে সব শক্তি। শুধু তোমাকে সেটা নিজেকেই খুঁজে নিতে হবে। এ তো এক বিশাল সাপ পাহারা দিচ্ছে ফুলটাকে। এবার কি হবে? হ্যাঁ, ঠাকুমা তো আমাকে একটা মন্ত্র শিখিয়েছিল। আমি বরং মন্ত্রটা বলে চেষ্টা করে দেখি, সাপটা আমাকে ফুলটা দেয় কিনা। তিতাস, তুমি সত্যিই সাহসী। তুমি একজন সত্যিকারের রাজকন্যার মতো কাজ করেছো। রানীমা, আপনি এবার আমাকে অনুমতি দিন, আমি আমার ঠাকুমার কাছে ফিরে যেতে চাই। তোমার গ্রামেও এখন সুখ আসবে। এই রাজ্যবাসী তোমার উপকারের কথা কখনোই ভুলবে না। তুমি খুবই ভালো মেয়ে। তোমার ভালো হোক। তুমি তোমার ঠাকুমার সাথে ভালোভাবে থেকো। রানীমা, আপনি এবার আমাকে অনুমতি দিন।